আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। আছেন যারা দেশে, আছেন যারা প্রবাসে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, অতিথি হিসেবে আজকের আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন মিরপুর লালকুটি বড় মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অন্তর থেকে অন্তরে প্রশান্তি ছড়ায় সালাম। চমৎকার একটি বিষয়। সালাম দেওয়া নেওয়া কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে সীমাবদ্ধ নয়। এটি পরস্পর দেখা হলে একে অপরের সালাম বিনিময় আমরা করে থাকি একে অপরকে। সালাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুসলমানের সঙ্গে যখন অন্য মুসলমানের দেখা হয় তখন প্রথমে সালাম দেওয়া উচিত। সালাম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শান্তি, প্রশান্তি, কল্যাণ, দোয়া, শুভকামনা। সালাম একটি সম্মানজনক অভ্যর্থনামূলক অভিনন্দন জ্ঞাপক, উচ্চ মর্যাদা সম্পন্ন পরিপূরক ইসলামী অভিবাদন। সালামের মাধ্যমে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের যে বন্ধন সেটা মজবুত হয়, অন্তর থেকে অন্তরে প্রশান্তি ছড়ায়, হিংসা বিদ্বেষ দূর হয়, এতে আল্লাহর কথা স্মরণ হয়, মুসলিম ভাইদের প্রতি ভালোবাসা এবং সম্প্রীতি প্রকাশ করে। সালাম মুসলিম ভাইদের জন্যে সর্বোত্তম দোয়া। মুসলিম ভাইদের সঙ্গে এমন চুক্তি যে আমার হাত এবং মুখ দ্বারা আপনি কোনো কষ্ট পাবেন না। হাদিসে এসছে প্রথম সালামদাতা অহংকার থেকে মুক্ত। এতে বোঝা যায় আল্লাহর পছন্দনীয় বান্দারাই সালামের মতো মহৎ গুণে অভ্যস্ত হতে পারেন, এর উপকারিতা উপলব্ধি করতে পারেন, আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করতে পারেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক উত্তম ওই ব্যক্তি যে আগে সালাম দেয়। চিঠি বা যে কোনো মাধ্যমে সালাম দিলেও তার উত্তম উত্তর দেওয়া ওয়াজিব হয়। দূতের মাধ্যমে সালাম পাঠালে মুস্তাহাব হলো দূতকেও সালাম দেওয়া এবং এভাবে বলা, ওয়ালাইকা আলাইহিস সালাম। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি এসে নবীকে বললেন, আমার পিতা আপনাকে সালাম দিয়েছেন। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উপর এবং তোমার পিতার উপর সালাম। বধির ব্যক্তিকে সালাম দেওয়ার সময় মুখে বলার সঙ্গে সঙ্গে হাতে ইশারা করতে হবে। আমরা মিশকাতে একটি বর্ণিত হাদিসের দিকে যদি তাকাই দেখব, বর্ণনায় যে একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম। তখন নবীজি বললেন, লোকটির জন্য 10টি নেকি লেখা হয়েছে। এরপর আরেক ব্যক্তি এসে বললেন, ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন এসে বললেন, ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন, তার জন্য 20টি নেকি লেখা হয়েছে। আসসালামু আলাইকুম আর ওয়া রাহমাতুল্লাহ দুটি শব্দ বলার। এরপর আরেক ব্যক্তি এসে বললেন, ওয়া বারাকাতুহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লোকটির জন্য 30টি নেকি লেখা হলো, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3টি শব্দে 10টি করে নেকি, 30টি নেকি সে পাবে যে সালাম দিবে। আমরা আজকের এই সালাম নিয়ে কথা বলবো। আমরা আসলে অনেক সময় সালাম শুদ্ধভাবে দিতে পারি না, সাইকুম বলি। আবার অনেকে সবাই সালাম দিলে মুখে উত্তর দিই না, এই হাত ইশারা দিয়ে। আবার অনেকে সালাম দিয়ে যদি বলা হয় কেমন আছেন, এই যাচ্ছে কোনো রকম, আছি, ইত্যাদি ইত্যাদি। এবং সালামের মধ্যেও একজনের সালাম দিলেও উত্তর দিতে অহংকার বোধ করে এবং উত্তর দিতেও সে অহংকার ভাব প্রকাশ করে। তো এগুলো ঠিক নয়। সালাম ছোট বড়ের ভেদাভেদ এটা দূর করে দেয়। আমরা আজকের সালাম নিয়ে কথা বলবো এবং সালামের প্রচলন আমরা পরিবারের সদস্যদের, ছোটদের, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ছোট বড়কে, বড় ছোটকে, সবাইকে সালাম দেওয়ার যে প্রচলন সেটা আমরা গড়ে তুলতে পারলে আমাদের সমাজে, আমাদের পরিবারে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। চলুন, অন্তর থেকে অন্তরে প্রশান্তি ছড়ায় সালাম বিষয়টি নিয়ে কথা শুনছি অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, তিনি আমাকে এই সুন্দর সকালে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চ্যানেল 24 এর সবচেয়ে পরিচিত এবং প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিনে কথা বলার তৌফিক দিনে
আলহামদুলিল্লাহ, রবের দরবারে শুকরিয়া আদায় করছি এবং একই সঙ্গে প্রিয় দর্শক মণ্ডলী, আবার আপনাদেরকে সেই শান্তির বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানাচ্ছি। বিজ্ঞ উপস্থাপক, আপনি খুবই চমৎকার একটি বিষয়, যে বিষয়টি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সালাম। সালাম শব্দটি খুবই সংক্ষিপ্ত, পরিচিত, কিন্তু এটার মাহাত্ম্য, তাৎপর্য এবং গভীরতা অনেক বেশি। আমরা যদি আরেকটু ভেতরে ঢুকতে চাই, সালাম শব্দটি এটি এসেছে মূলত এমন একটি জায়গা থেকে, আমরা যদি আরবিতে এর অর্থ করি, সালাম মানে হলো শান্তির বার্তা দেওয়া। অর্থাৎ আমি আপনাকে সালাম দিলাম, সালামের অর্থ হচ্ছে আমি আপনাকে শান্তির বার্তা দিচ্ছি প্রথমত। দ্বিতীয়ত, আমি আপনাকে এটা জানাচ্ছি যে ভাই, আপনি আমার থেকে সম্পূর্ণরূপে নিরাপদ। আমি আপনার জন্য নিরাপত্তা আল্লাহ তাআলার কাছে কামনা করছি। তাহলে কয়েকটা বিষয়। এক, আমি আপনার জন্য শান্তির দোয়া করলাম যে আল্লাহ আপনাকে ভালো রাখুন, আল্লাহ আপনাকে রহমত দিক, আল্লাহ আপনাকে বারাকা দান করুন। একই সঙ্গে এটা আমি আপনাকে এনশিওর করছি যে আপনি আমার অনিষ্টতা থেকে, সেটা কথা হোক, কাজ হোক, কোনো কিছু হোক, সব কিছু থেকে আপনি নিরাপদ। এবং আল্লাহ তাআলার কাছে আমি আরও দোয়া করছি, আল্লাহ আপনাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখুন। তাহলে বিজ্ঞ উপস্থাপক, আপনি একটু চিন্তা করুন, বা দর্শকরা আশা করি একটু চিন্তার খোরাক হবে, তারা একটু চিন্তা করবে। কোনো ব্যক্তি যদি অপরকে এই তিনটি বিষয়ের গ্যারান্টি দিতে পারে যে আপনি আমার থেকে ফুললি নিরাপদ, এবং আমি আপনার জন্য নিরাপত্তার দোয়া করছি আল্লাহর কাছে এবং শান্তির কামনা করছি, তাহলে সমাজে হিংসা, বিদ্বেষ, মারামারি, একে অন্যের পেছো লাগা, একে অন্যের ক্ষতি করা, এগুলো কি থাকা কখনো সম্ভব? কখনোই নয়, কখনোই নয়। কিন্তু সালামটাকে আমরা সত্যি সেই জায়গা থেকে কখনো চিন্তা করি না। স্বাভাবিক আমরা মনে করি আরবি কিছু শব্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললাম, হয়ে গেল। কিন্তু আমি যাকে সালাম দিচ্ছি, মুখে দেখা হলো, সামনে সালাম দিলাম, কিন্তু তার পেছনে আমি বড় একটা বাঁশ দিয়ে বসে থাকলাম, তাকেই বিপদে ফেলানোর জন্য আমি চেষ্টা করলাম। অর্থাৎ আমার সালামটা সত্যিকার অর্থে প্রকৃত সালাম নয়, এটা কল্যাণকামিতার সেই সালাম নয়। আমার সালামটা মাত্র একটা লোক দেখানো সোয়াব সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন বিষয় থেকে আমরা পানাহ চাচ্ছি। প্রথমত, সালাম মানে হচ্ছে শান্তির বাণী। এই শান্তির বাণী সবসময় ছড়িয়ে দিব। রাসূলের প্রখ্যাত সেই হাদিস যদি একটু বলতে চাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا, তোমরা জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা পরিপূর্ণ ঈমানদার হও, এবং ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসো, মহব্বত তৈরি করো পরস্পরের ভিতরে। এবং রাসূল পরে বলছেন, এবং তোমাদের ভিতরে ভালোবাসা, মহব্বত ততক্ষণ তৈরি হবে না যতক্ষণ না তোমরা একে অন্যকে সালাম দাও। তাহলে বলতে পারি, সালামের মাধ্যমে রাসূলের এই হাদিস প্রমাণ করে পরস্পরের ভিতরে, একে অন্যের ভিতরে মহব্বত, ভালোবাসা তৈরি হবে, এবং এই মহব্বত, ভালোবাসা তৈরি হওয়ার কারণে আমার ঈমান মজবুত হবে, আর আমার ঈমান মজবুত হওয়ার কারণে আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষমান। তাহলে ছোট্ট একটি সালাম আমাকে জান্নাতে নিয়ে গেল। রাসূলের আরো একটি হাদিস যদি বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের ভিতরে সালামের প্রচলন করো খুব ব্যাপকভাবে। রাসূল আরো একটি হাদিসে 4টি বিষয়ের কথা বলেছেন, যে যদি তোমরা এই 4টি বিষয় করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে খুবই সহজে তোমরা যেতে পারবে। সেটা হচ্ছে, তোমরা প্রথমত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, প্রথমত তুমি সালাম প্রদান করবে। নামাজ যখন মানুষ ঘুমিয়ে যায় তখন ওয়াসাল্লু ওয়ান নাসু নিআম, মানুষ যখন ঘুমিয়ে যায়, রাত্রেবেলায় উঠে একাকী দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহর কাছে গভীরভাবে চাইবে, তখন তোমার এই আমলটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে মজবুত করবে, এবং আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবে। 4টা কাজ: আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা,
একই সঙ্গে মানুষকে খাবার খাওয়ানো, সালাম প্রদান করা এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে সে সময় উঠে সালাত আদায় করা, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া, এই 4টি কাজ যদি কেউ করতে পারে, রাসূল এই হাদিসের শেষ অংশে বলছেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, তোমরা খুবই শান্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে এই 4টি কাজ আমাদের জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি একটু বলতে চাই, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের যেভাবে একটা নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, আর আমরা আত্মীয় ছাড়া কিন্তু চলতে পারি না। কেননা আমি মারা গেলে আমার সে আত্মীয়টা এসে আমার খাটিয়ার কিন্তু পায়াটা ধরবে, আমার খাটিয়াটা তারাই কিন্তু কাঁধে নেবে, অর্থাৎ আত্মীয়বিহীন আমরা কেউ চলতে পারি না। এই জন্য আত্মীয়তার সম্পর্ককে মজবুত করার কথাই হাদিসে রাসূল বলেছেন। আরেকটি বলেছেন মানুষকে খাবার খাওয়ানো, অর্থাৎ সমাজের ভেতরে ধনী থাকবে, গরিব থাকবে, সকলে, এটা হলো একটা সৌন্দর্য, ইসলামের একটা বড়ত্ব, আল্লাহ পাকের সৃষ্টির একটা বিশাল হিকমতের ভিতরে রয়েছে। তো এই ধনী গরিব যারা সম্পদশালী তারা গরিবদেরকে, অভাবীদেরকে খাবার খাওয়াবে এবং একে অন্যকে সালাম প্রদান করবে। এবং সালামের ক্ষেত্রে কিন্তু ধনী গরিবের যে ভেদাভেদ সেটা তৈরি করার সুযোগ নেই। ছোট বড় কারো এই ছোট এবং বড় বিভেদ করার সেই সুযোগটা নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم مر على غلمان, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল বালক তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, ছোট্ট বালক তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং ফাসাল্লিম আলাইহি, রাসূল সেই ছোট্ট বালকদেরকে তিনি আগে সালাম প্রদান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা শিক্ষা যে এই সালামের মাধ্যমে অন্তরের ভালোবাসা তৈরি হবে এবং প্রত্যেক অন্তরে একটা প্রশান্তি ছড়িয়ে পড়বে। আর প্রত্যেক অন্তর যখন সালামের এই আলোয় আলোকিত হবে, যখন সালামের এই প্রশান্তিতে প্রশান্তময় হবে, আমার সমাজ কিন্তু সুন্দর হয়ে যাবে। আমরা দেখি আমাদের সমাজের কালচার তো ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটা শেখানো হয়, ছোটরা বড়দেরকে সালাম দিবে, অবশ্যই এটা আমরা শেখাবো, কিন্তু মুখে বলে শেখানোর চেয়ে রাসূল যেটা করতেন, ছোটদেরকে, অন্যদেরকে তিনি আগে সালাম দিয়ে শেখাতেন, প্র্যাকটিক্যালি শেখাতেন। আমরা ছোট ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু অনেক কথা বললে, অনেক উপদেশ দিলে উপদেশ কিন্তু শুনতে চায় না, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা দেখে সেটা কিন্তু তারা শিখে, খুবই সহজে শিখে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে প্র্যাকটিক্যালি সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। ছোট বাচ্চাদেরকে তিনি বলতে পারতেন যে তোমরা সালাম দাও বড়দেরকে, বরং না, রাসূল সেই বাচ্চাদেরকে দেখা হলে আগে সালাম দিতেন। উদ্দেশ্য সেই বাচ্চারা শিখতো যে রাসূলের মতো ব্যক্তি তিনি যদি আগে সালাম দেন তাহলে আমরাও সালাম দেওয়ার প্রতিযোগিতা করব, আমরা আগে দিতে পারি কিনা। তাহলে আমল দিয়ে রাসূল শেখাতেন। এখান থেকে আমাদের বড় একটি শিক্ষা হচ্ছে, আমরা যারা বড়, আমরা আমাদের সন্তানদেরকে রাস্তায় যখন চলছি বা পাশে ছোট বাচ্চা বা আমার থেকে ছোট যিনি আছেন, যখন তিনি আসেন তাকে আগে সালাম দেওয়া। অফিসের যিনি সিনিয়র আছেন তিনি তার জুনিয়রকে সালাম দিবেন, অফিসের যিনি বস আছেন কর্মচারীকে আগে সালাম দিবেন। কিন্তু প্রত্যাশা করা হয় ভিন্ন। বস প্রত্যাশা করেন আমার কর্মচারী, আমার এমপ্লয়ি, আমার জুনিয়র সকলে আমাকে সালাম দিবে। আমরা যারা বড়রা আছি অপেক্ষায় থাকি, রাস্তা দিয়ে যায় অপেক্ষায় থাকি যে উনি আমাকে সালাম দেবেন, এই অপেক্ষায় আমরা অপেক্ষমান থাকি, কিন্তু এমনটা হওয়া উচিত নয়। সালামের এই শান্তির বাণী সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই সালামের কথা উল্লেখ করেছেন। আমরা যদি পবিত্র কোরআনের সেই ঐতিহাসিক আয়াতে কারিমা দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমরা যখন একটা বাড়িতে প্রবেশ করি, বাড়িতে যাই, যে কোনো নিজের বাড়ি হোক, অন্য কোনো বাড়িতে হোক, আমার আত্মীয় হোক বা একটা অফিসে ঢুকছি, অর্থাৎ কোনো রুমে ঢোকার পূর্বে ম্যানার্স হচ্ছে, আদব হচ্ছে আমরা গিয়ে সালাম দিব। এটা কারণ আল্লাহর শেখানো কথা এটি। হে ঈমানদারেরা, যখন তোমরা কোনো ঘরের কাছে যাবে তখন সালাম না দিয়ে প্রবেশ করো না, প্রথমত অনুমতি নিতে হবে এবং সালাম প্রদান করতে হবে। অর্থাৎ সালামটাই কিন্তু আমার অনুমতি, সালামটা দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে আমি আপনার থেকে ভেতরে আসার অনুমতি চাচ্ছি। এই জন্য সালামটা
প্রচলন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে কারিমা কিন্তু আমাদের সামনে স্পষ্ট, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা, এখানে অভিবাদনের কথাগুলো কিন্তু এসেছে। আমার ভাই যখন আমাকে অভিবাদন জানাবে, আমিও তাকে অনুরূপ বা আরো বেশি একটু বাড়িয়ে প্রয়োজনে অভিবাদন জানাবো, তার নিরাপত্তার জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, এই সালামটা এমন একটি শব্দ, এটা শুধু দুনিয়ার কোনো শব্দ কিন্তু নয়, এটা সরাসরি জান্নাতের একটি শব্দ। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বাজান, তাকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, আদম তুমি যাও, গিয়ে ফেরেশতাদের যে দল দেখতে পাচ্ছ তাদেরকে গিয়ে সালাম প্রদান করো। এবং তারা কি জবাব দেয় তুমি খুব মনোযোগ দিয়ে গভীরভাবে সেটা শুনবে, কেননা তারা যে জবাবটা প্রদান করবে সেটাই হবে তোমার সন্তানদের জন্য পৃথিবীতে অভিবাদনের বাক্য, সালামের বাক্য, শান্তির বাক্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সৃষ্টি করার পরে, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পরে তিনি গেলেন ফেরেশতাদের কাছে এবং গিয়ে আল্লাহ শেখানোর মতো তিনি বললেন, আসসালামু আলাইকুম। যখন তিনি এমনটা বললেন, তখন ফেরেশতারা জবাবে অনুরূপ বলেছিলেন, ওয়ালাইকাস সালাম, এবং সঙ্গে ওয়া রাহমাতুল্লাহ এটা একটু বাড়িয়ে বলেছিলেন। তাহলে এখান থেকে বলতে পারি এই সালামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আব্বাজান এবং ফেরেশতাগণ তাদের মাধ্যম দিয়ে আমাদেরকে শিখিয়েছেন, বিশ্ববাসীকে শিখিয়েছেন। তাহলে এই শান্তির বাণী আমি দেওয়ার মাধ্যমে আমি উপকৃত হব। এমনকি সালাম শুধু স্বাভাবিক কোনো শব্দ নয়, এটা হচ্ছে একটা অধিকার। আমি আমার ভাইয়ের সঙ্গে যখন দেখা হবে তখন তাকে সালাম প্রদান করব, এটা তার প্রতি আমার একটা হক। আমরা যদি হকের শব্দটা আমাদের সামনে আসে, তখন আমরা হক বলতে বুঝি যে মনে হয় বাবার সম্পদে সন্তানের যে একটা হক থাকে, হক বলতে মনে হয় সেটার ভিতরেই সীমাবদ্ধ বা লিমিটেড, কিন্তু হক শুধু সেটার মধ্যেই সীমাবদ্ধ নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি এসেছে, কোথাও 5টি হকের কথা এসেছে এবং এক মুসলিম অপর মুসলিমের প্রতি 6টি হকের কথা এসেছে। তো এক মুসলিম অপর মুসলিমের প্রতি যে 5টি কিংবা 6টি হক, সেটার ভিতরে অন্যতম হক হচ্ছে যখন তার সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে, ফাসাল্লিম আলাইহি, তখন তাকে সালাম প্রদান করো বা সালামের জবাব দাও। তাহলে বোঝা যায় আমার ভাই যখন আমাকে সালাম দেবে তখন সালামের জবাব দিতে হবে, বা অপরের সঙ্গে দেখা হলে তাকে সালাম প্রদান করা, এটা হলো আমাদের অন্যতম একটা দায়িত্ব, হক অন্য ভাইয়ের প্রতি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটাকে এইভাবেও বলেছেন, যখন কোনো মূর্খরা, যখন কোনো খারাপ মানুষ আমার সামনে দেখা হয়ে যাবে, কোনো কাজে যখন তার সঙ্গে লিপ্ত হব, যখন সে আমার ক্ষতি করার চেষ্টা করবে, তখন আমি সেখান থেকে একটু বিরত থাকব। সে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, সে খারাপ মানুষ, তখন ক্বালু সালামা, আমি বলবো যে ভাই সালাম, তুমি ভালো থাকো, আমি এখান থেকে বিরত হলাম। অর্থাৎ তার সঙ্গে তর্কেও জড়াবো না। এটা যারা জ্ঞানী মানুষ তাদের জন্য আল্লাহ পাকের বিশাল একটা শিক্ষা। আমরা দেখি সমাজে কিছু মানুষ থাকে যারা অহেতুক তর্কে জড়ায়, অহেতুক বিভিন্ন কথাবার্তা বলে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলার সেই কথা সূরাতুল লুকমানের ভিতরে যেতে এসেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা জমিনে দম্ভ নিয়ে চলতেও নিষেধ করেছেন। এবং দুনিয়াতে, এই পৃথিবীতে অহংকার, দম্ভ ওই মানুষদের ভিতরে থাকে যারা সালাম দেয় না। এবং এই সালাম দেওয়ার মাধ্যমে মানুষের যে অহংকার, বড়ত্ব এবং মনের অনেক কিছু নিজেকে চিন্তা করা, এগুলো সব দূর হয়ে যায়। ইন্না আওলান নাসি বিসসালাম, ইন্না আওলান নাসি মান বাদাআ বিসসালাম, যে মানুষের মধ্যে যিনি সালামটা আগে প্রদান করে তিনি যেন অহংকার থেকে মুক্ত। তাহলে আমরা এটা বলতে পারি, দর্শক শ্রোতা আপনাদেরকে, আপনার ভিতরে অহংকার আছে কিনা আপনি এটা জাস্টিফাই করতে পারবেন, আপনি এটা নির্ণয় করতে পারবেন যে আপনি অন্যকে সালাম দিতে পারেন কিনা। সত্যি অন্যকে সালাম দিতে আপনার কি কষ্ট হয়, বা অন্যকে সালাম দিতে আপনার ভিতরে কি একটু অহংকার কাজ করে যে আমি কেন তাকে সালাম দিব, সে তো আমার থেকে ছোট, সে আমার জুনিয়র, সে আমার কলিগ, আমার অনেক ছোট, আমার কর্মচারী,
বা আমার বাসার একজন দারোয়ান, আমার কাজের মানুষ, অনেক ছোট, সে ছোট মানুষ, যদি আপনার ভিতরে এমন কিছু অহমিকা বা আত্মমর্যাদা বা যেটাকে বলা হয় বরত্ব, এগুলো যদি কাজ করে, তাহলে মনে রাখবেন যে আপনার ভেতরে এখনো অহংকার বিদ্যমান, আপনার অন্তরটা অহংকার থেকে মুক্ত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রখ্যাত হাদিস কিন্তু জানতে হবে, যার অন্তরে সামান্যতম অহংকার, বরত্ব, এই বিষয়গুলো থাকবে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আসুন প্রিয় দর্শক মণ্ডলী, এই আদেশ এবং এই পরামর্শ, এই নসিহা আমি সহ আমার সবার দর্শক যারা আছেন সবার উদ্দেশ্যে থাকবে। আমরা মানুষকে সালাম দিই, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শান্তির বাণী দিয়েছেন, এমনকি যারা দুনিয়ার সফর শেষ করবে, শেষ করার পরে ইমানদারেরা যারা আছে, যখন তাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তাদের সেই জান্নাতে ঢোকার মুহূর্তটা হবে ঐতিহাসিক একটা মুহূর্ত, এবং সেখানে ওই সালাম দিয়ে, অভিবাদন দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। আমরা দেখি আমাদের দেশে যখন রাষ্ট্রীয় সফরে বহির্বিশ্বের বড় কোনো ব্যক্তি, কোনো প্রাইম মিনিস্টার এসেছেন, কোনো রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট এসেছেন, তখন কিন্তু আমাদেরকে আমাদের দেশ থেকে এয়ারপোর্টে একটা লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, এবং একই সঙ্গে লাল গালিচার সংবর্ধনা দেওয়ার পরে তাকে ফুলের তোড়া দেওয়া হয়, অভিবাদন জানানো হয়, এবং তাকে খুব ভালো ভালো কথা বলা হয়, মোট কথা তাকে খুব ভালোভাবে রিসিভ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে রিসিভ করবেন কয়েকটি শব্দের মাধ্যমে, যেটা সূরাতুজ জুমারের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই কথা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা তো আমরা জানি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা সালাম। আল্লাহু আকবার। ঈমানদার বান্দাগুলো যখন জান্নাতের দ্বার প্রান্তে যাবে, একদল ফেরেশতারা সেই বান্দাকে তো দুনিয়া থেকে রিসিভ করে নিয়ে যাবে, মৃত্যুর সময় সেই ফেরেশতারা তার কাছে পৃথিবীতে আসবে এবং এসে তাকে যে কয়েকটি কথা বলবে, যে তোমার কোনো ভয় নেই, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, এবং আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওই যে ফেরেশতারা এই দুনিয়ার সলেহে নেককার বান্দাটাকে, এই রূহটাকে নেওয়ার জন্য যে এসেছে, তারা সেই বান্দার সঙ্গে মৃত্যুর সময় থাকবে, মৃত্যুর সময় থাকার পরে কবরে থাকবে, হাসরে থাকবে, পুলসিরাত থাকবে, পুরো সময় জুড়ে থাকবে, এবং জান্নাতে ঢোকা পর্যন্ত সেই নেককার বান্দার সঙ্গে থাকবে। এবং যখন জান্নাতের কাছে পৌঁছাবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, ফেরেশতা রিদওয়ান তিনি সহ তার দলবল জান্নাতের দরজাকে খুলে দেবেন, ওয়াকালা লাহুম খাযানাতুহা, এবং তখন যিনি দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছেন বলবেন সালাম সালাম সালাম। সুবহানাল্লাহ। দুনিয়ায় যে শব্দটা আমরা বারবার ব্যবহার করেছি, বারবার একে অন্যকে বলার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম, সুযোগ পেয়েছি, যে সুযোগ খুঁজেছি, কেউ কেউ সালাম দেওয়ার সুযোগ খুঁজেছেন যে কে কত বেশি সালাম দিতে পারে। তো এই বাক্যটা যারা দুনিয়াতে যত বেশি প্রচলন করবে, সেই শব্দটা গিয়ে শুনতে পাবে। জান্নাতে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, তিবতুম, তোমরা খুশি হও, সুখী হও, তোমরা ভালো থাকো, এবং ফাদখুলুহা খালিদিন, এই যে জান্নাতে ঢুকছো, সালাম দিয়ে শুরু করলাম, তোমাদের সুখময় জীবন হোক, এবং এখানে চিরস্থায়ী আল্লাহর এই জান্নাতে থাকো। সুবহানাল্লাহ। আমরা সে আশা করছি আল্লাহ যেন জান্নাতের ভিতরে সালাম দিয়ে আমাদেরকে রিসিভ করেন। জি, কল্যাণমূলক কাজ এটা সাদকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক কল্যাণমূলক কর্মই হলো সাদকা, সাদকা করার সমতুল্য। আর তোমাদের ভাইয়ের সাথে তোমরা হাসি মুখে সাক্ষাৎ করা, তোমার সাক্ষাৎ করা, এবং তোমার বালতির সাহায্যে কুয়া থেকে পানি তুলে তোমার ভাইয়ের পাত্রে কলসি ইত্যাদি ভরে দেওয়াও কল্যাণমূলক সৎকর্মের পর্যায়ভুক্ত হবে। নবীজি বলেছেন, কল্যাণমূলক কোনো কর্মকেই অবজ্ঞা করো না, যদিও তা তোমাদের ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেও হয়। তো সালাম এটি এমন একটি কল্যাণকর কাজ যেটি সাদকায়ে জারিয়ার সওয়াবও পাওয়া যায় এই সালামের মাধ্যমে। তো আমরা এই সালামের প্রচলনটা করব, এবং সালামের জবাবটা আমরা ঠিকমতো দেব।
যেমন আল্লাহ তাআলা বলেন যে আর যখন তোমাদেরকে অভিবাদন করা হয় তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন করবে অথবা অনুরূপই করবে। তো আমরা সালাম বেশি বেশি করে দেব। আর সালাম হলো হক, মুসলমানের উপর এক মুসলমানের আর এক মুসলমানের উপর হক, সেটা আমরা রক্ষা করব। যে আগে সালাম দেবে সে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। সেই হিসেবে আমাদের সবারই উচিত হলো কারোর সঙ্গে দেখা হলে আগে সালাম দেওয়ার চেষ্টা করা। তদুপরি আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কার আগে সালাম দেওয়া উচিত, সে ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামের মাধ্যমে আমাদের আখিরাতের পুঁজি সমৃদ্ধ হবে, পারস্পরিক আস্থা বিশ্বাস এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি জীবন হবে শান্তি এবং সম্প্রীতির। প্রথমে সালাম প্রদানকারী গর্ব অহংকার থেকে যেমন মুক্ত থাকে, তেমনি বিনয়ী হতে পারে। বিনয়ী আল্লাহর গজব থেকে রক্ষা করে, তার রহমতের অধিকারী বানায়। অহংকার ব্যক্তিকে কলুষিত করে আর বিনয়ী মানুষের জীবনকে পবিত্র করে। অহংকার শত্রুতা সৃষ্টি করে আর বিনয়ী শত্রুকেও পরম বন্ধুতে পরিণত করে। তাই প্রত্যেক মুসলমানের উচিত অহংকার নামক মারাত্মক ব্যাধি থেকে বাঁচার জন্য সালামের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া এবং সালাম দিলে পারস্পরিক যে বন্ধন সেটা মজবুত হয়। চেনা অচেনা ব্যক্তির সঙ্গে বেশি বেশি সালাম বিনিময় করতে হবে। আমাদের শান্তি এবং কল্যাণ লাভ করতে হবে এই সালামের মাধ্যমে। আমরা এই সালামকে যথাযথভাবে দেব। আমরা দেখি যে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বশীল ব্যক্তিও সালাম দেওয়ার ক্ষেত্রে সালামের শুদ্ধতার যে বিষয়টি সেটি রক্ষা হয় না এবং সেটি রক্ষা করতে পারেন না এবং যত্নবান নয় বিধায় সে এটি সুন্দরভাবে উচ্চারণ করে সালামটা দিতে পারে না, বা ওয়ালাইকুম আসসালামের সালাম বলা যে জবাবটা সেটাও সুন্দরভাবে দেয় না, যেটা আমাদের অনেককেই লজ্জিত করে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। আর বিশেষ করে দেখা যায় যে আমাদের পরিবারে একে অপরকে সালাম দিতে অনেক সময় দেখা যায় যে একটু লজ্জাবোধ করে, যে আমি ছোটকে সালাম দেব বা অমুককে সালাম দেব, এমনটি নয়। সালাম দিলে মহব্বত বাড়ে। এই জন্যে আমরা ঘরে প্রবেশের সময় সালাম দেব, ঘরের যারা থাকবে আমাদের অধিবাসী যারা থাকবে তাদেরকে সালাম দেব। আর এই সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেয়া, খাবার দেয়া এইটার প্রতি অনেক উৎসাহ প্রদান করেছে। তো আমাদের আজকে দেখা যায় যে মানুষকে সহসায় সালাম দেয় না, একান্ত না পারতে তখন সালাম দেয়, এমনটি নয়। আমরা আগে দেখতাম যে রাস্তায় পরিচিত অপরিচিত সবাইকে মানুষ সালাম দিত, এখন দেখা যায় পরিচিত জনকেও অনেক সময় সালাম দেয় না। তো আমাদের অহংকার বাসা বেঁধেছে আমাদের হৃদয়ে, এই অহংকার মুক্ত হতে হবে সালামের মাধ্যমে। আমরা সালাম দেব সবাইকে এবং সালামের জবাবটা সঠিকভাবে দেব এবং সালামের মাধ্যমে বিনয়ী হব, নিরহংকারী হব আমরা। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারামের শেষ মন্তব্য শুনবো আমরা 1 মিনিটে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, আমরা সালাম এই শান্তিপূর্ণ বাণী আমরা সবসময় প্রচলন করব, কেননা যারা দুনিয়াতে এই শান্তিপূর্ণ বাণী সবসময় মানুষকে সালাম দেবে, সালাম প্রদান করবে, সালাম নেবে, আল্লাহ তাআলা কাল জান্নাতে তাদেরকে নিজে সালাম দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাক্যই কিন্তু এটা এসেছে। এই জন্য সালামের প্রচলন করা এবং একই সঙ্গে আমাদের সন্তানদেরকে প্র্যাকটিক্যালি সালামের শিক্ষা দেওয়া। আমরা আমাদের সন্তানদেরকে এটা করতে পারি প্রতিদিন একটা উৎসাহমূলক কাজ হিসেবে, যে তোমরা প্রত্যেক দিন 50টা করে সালাম দিবা। যার 50টা করে সালাম দিবে, যে তাকে হয়তো একটা চকলেট কিনে দেবো বা ছোট্ট একটা গিফট দেব। স্কুলে বা আমাদের প্রতিষ্ঠানগুলোতে সালামের এই চর্চাগুলো শেখানো। আমাদের সন্তানেরা, আমাদের শিক্ষার্থী যারা আছে বর্তমানে কিন্তু অধিকাংশ ভদ্রতা নামক শব্দটি উঠে গিয়েছে। এখন তাদেরকে ভদ্র, সভ্য, নম্র বানাতে আমরা প্রতিষ্ঠান থেকে উদ্যোগ নিতে পারি। তাদেরকে বলতে পারি, তোমরা যদি সালাম প্রত্যেকদিন এত সংখ্যক দিতে পারো, তোমাদেরকে গিফট করা হবে ছোট ছোট। এটার মাধ্যমে আশা করছি বাচ্চারা শিখবে। আল্লাহ কবুল করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারা চাইলে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আমিন। আল্লাহ, আপনার শাহী দরবারে হাত তুলেছি,
আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। আমিন আপনি আমাদের মোনাজাত কবুল করে নিন। আমিন আপনি আমাদের অভাব দূর করে দিন। আমিন আপনি আমাদের অসুস্থতা দূর করে দিন। আমিন সুস্থতার নেয়ামত দান করুন। আমিন আল্লাহ আপনি আমাদের সকল প্রকার ঝামেলা মুক্ত জীবন দান করুন। আমিন যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দিন। আমিন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিন। আমিন যারা মিথ্যা মামলা মোকদ্দমায় আছে আল্লাহ তাদেরকে মুক্তি দিন। আমিন রব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে আল্লাহ সমাজের প্রচলন সালামের প্রচলন আমরা করতে পারি, বেশি বেশি তৌফিক দান করুন। আমিন আল্লাহ অন্তর থেকে অন্তরে যে প্রশান্তি ছড়ায় সালাম, সেই সালাম আমরা ভুলতে বসেছি। আল্লাহ পরিবারে সমাজে বিশ্বে রাষ্ট্রে সব জায়গায় সালামের প্রচলন আল্লাহ ব্যাপকভাবে বাড়ানোর তৌফিক দান করুন। আমিন আল্লাহ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আমিন আল্লাহ বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে কবুল করুন। বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে সব প্রতিষ্ঠানগুলো সাফল্য দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।